السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد। সহিহ মুসলিমের একটা দীর্ঘ হাদিস, লম্বা 2937 নম্বর হাদিস। তার একটি অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, হে আল্লাহর বান্দাগণ, তোমরা দ্বীনের উপর অটল থাকো, অনড় থাকো। তো এক ভাই এই হাদিসকে সামনে রেখে দ্বীনের উপর সাবিত আর অটল থাকার 10টি উপায়ের উল্লেখ করেছেন। 10টি উপায়। প্রথম নম্বর, সালাত, ফরজ সালাত নির্দিষ্ট সময়ে আদায় করা। নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। 2, সুন্নতে রাতিবাহ, যেগুলি দাইমি সুন্নাহ 12 রাকাত, এগুলো নিয়মিত আদায় করা। 3, বিতির না ছাড়া নিয়মিত বিতির সালাত আদায় করা। বিতির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বোচ্চ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত অনুযায়ী 11 রাকাত পড়তেন। এমনিভাবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত অনুযায়ী 13 রাকাতের প্রমাণ পাওয়া যায়। তো সর্বোত্তম 11 অথবা 13, আর বিতির এই 2 রাকাত করে পড়লেন 10, পরে 1 রাকাত, অথবা লাস্টে 3 রাকাত। তো বলছেন বিতির কখনো ছাড়বেন না, অল্প হলো 1 রাকাত হলেও ছাড়তে নেই, 3 রাকাত হলেও ছাড়তে নেই। আর ওই 3 রাকাত বিতির কিরকম পড়া সুন্নাহ? উত্তম হলো যদি কেউ 3 রাকাত পড়ে বিতির, তাহলে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াত তাশাহুদ পড়ার জন্য বসবে না, দাঁড়িয়ে যাবে। একসাথে 3 রাকাত পড়ার পরে তৃতীয় রাকাতে তাশাহুদের জন্য দাঁড়াবেন, বসবেন, তাশাহুদ পড়ার জন্য, আত্তাহিয়াত পড়ার জন্য বসবেন, আর সালাত শেষ করবেন। আরেকটি উপায়, বেশি বেশি করে নফল সালাত আদায় করা। নফল সালাত যতটুকু পারেন, যেমন তাহিয়াতুল ওযু, সালাতুল দুহা, চাষতের নামাজ, সালাতুল দুহা, মসজিদে প্রবেশ করেন, তাহিয়াতুল মসজিদ ইত্যাদি। এমনিভাবে নফল সাদাকাত আপনার তৌফিক অনুযায়ী, কেউ বেশি কেউ কম। আপনি বেশ পারেন না 5 টাকা দিন, 10 টাকা দিন। আর একদম পারেন না, তাহলে পথ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথাই সাদাকা। তাসবিহ তাহলিল করেন, আলহামদুলিল্লাহ, সবই সাদাকা। আচ্ছা, বেশি করে, 5 নম্বর, বেশি করে কোরআন তিলাওয়াত করা। কমপক্ষে হলো 1 পারা। এখানে এই ভাই উল্লেখ করেছেন কমপক্ষে হলো 1 পারা। সাধারণ মুসলমান যারা, আর আমাদের দেশে তো আমরা তো অনেকেই কোরআনই পড়তে জানি না, এজন্য উচিত সকলে কোরআন শিখি, কোরআন তিলাওয়াত শিখি। আর যারা কোরআন তিলাওয়াত জানি, তারা তরজমা তাফসীর শেখার চেষ্টা করি, আর কোরআন নিয়মিত পড়ি। হাফিজুল কোরআন বেশি পড়বেন, যত বেশি তত খারাপ। 6 নম্বর, বেশি বেশি করে আল্লাহর জিকির করা, বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির, এগুলোর জন্য না ছুটে চেষ্টা করবেন সকলে। 8 নম্বর, বেশি বেশি করে
আল্লাহর সৃষ্টির কল্যাণ করা, যে যতটুকু পারেন করবেন, যে কোনোভাবে, কথা দিয়ে, সাহস দিয়ে, উৎসাহ দিয়ে ইত্যাদি, এর মধ্যে সব সামিল। যে কোনোভাবে আপনি পারেন মানুষের প্রতি ইহসান করবেন। 9 নম্বর, ভালো লোকের সংস্পর্শে থাকা, নেককার লোকের সংস্পর্শে থাকবেন। কারণ নেককার লোকের সংস্পর্শ নেককার লোকের সংস্পর্শ যদি আপনি ছাড়েন, তাহলে অন্য সংস্পর্শ গ্রহণ করতে হবে, তাইলে তো মুশকিল। এই জন্য ভালো লোকের সঙ্গ লাভ করার চেষ্টা করবেন আর থাকবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর 10 নম্বর উপায় এখানে উল্লেখ করেছেন, তা হচ্ছে বেশি করে দোয়া, আল্লাহর কাছে চাওয়া, রবের কাছে চাওয়া আল্লাহ যেন দিনের উপর সাবিত রাখে। দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে যত বেশি পারেন দোয়া করেন রবের কাছে। বান্দা যত বেশি আল্লাহর কাছে চায়, তত বেশি আল্লাহ তার প্রতি খুশি হন। সবসময় বান্দা সবসময় আল্লাহকে স্মরণ রেখে চলবে, দোয়া করবে বেশি করে। এই বিশেষ করে তাহাজ্জুদের সময় দোয়া, 2 আযানের মধ্যবর্তী সময়ে দোয়া, সালাতের ভিতরে যেসব সিজদার অবস্থায় দোয়া, সালাম ফিরানোর আগে দোয়া, বেশি বেশি করে দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।